বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্না বান্নার কাজ চলছে এবং আজ যারা রান্নার কাজে ব্যস্ত আছেন, দায়িত্বে আছেন, তাদেরকে আমি একটু দেখাবো। দেখুন এখানে দিনেশ আছেন, দিনেশ পাল আছে, আছে ভক্তি, আছে কৃষ্ণা। দেখুন এই যে গ্রামীণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠানের যে রান্নাবান্না এরা করে থাকেন, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজ কি রান্না হচ্ছে, ভক্তদের জন্য কি ব্যবস্থা আছে। আজ হচ্ছে আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে রান্না আমি একটু দেখাই। দেখুন এই দেখুন, এই দেখুন এটা হচ্ছে কি দিচ্ছে, হ্যাঁ দেখুন, দেখুন আলু দিচ্ছে, এই দেখুন, এটাকে বলা হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে এবং সয়াবিন দিয়ে, আলু পটল সয়াবিনের রসা রসা রান্না করছেন। দেখুন বন্ধুরা কিভাবে রান্না করে দেখাই। দেখুন এই দেখুন, এবং এ পাশে আর একটা চুলা আছে, এখানে রান্না হবে এবং এখানে রান্না করে করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে ডাল রান্না করা আছে, নিশ্চয়ই সোলার ডাল, এটা সোলার ডাল আছে, সোলার ডাল নিশ্চয়ই নারকেল দিয়ে রান্না করা আছে। দেখুন বন্ধুরা, এটাও সোলার ডাল আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে তিতা ডাল রান্না করা আছে, করলা দিয়ে তিতা ডাল, এবং আপনার এই পাশে পায়েস রান্না করা আছে এবং চাটনি রান্না হয়ে গেছে না, একটু দেখাও তো চাটনিটা। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন চাটনি, দেখি একটু খুলো তো এটা, হ্যাঁ দেখাও, দেখো কি রান্না করলা, কৃষ্ণা দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আম, খেজুর, তারপর হচ্ছে আমড়া দিয়ে চাটনি, কি স্বাদের চাটনি, কিশমিশও আছে। হ্যাঁ দেখুন এখানে পটল কেটে রাখা আছে এবং হ্যাঁ সয়াবিন তো আছে, ও সয়াবিন, হ্যাঁ এখানে সয়াবিন ভেজে রাখা হয়েছে। বন্ধুরা দেখুন কি সুন্দর পরিবেশ, দেখতে ইচ্ছে করে, যখনই মন চায় গ্রামে আসি এবং এসব ভিডিও আমি ধারণ করি। আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, তাই আমি এগুলি ধারণ করি, আপনাদের দেখাই, দেখাতে চেষ্টা করি। আমি একটু জিজ্ঞেস করব আজ যিনি বাবুর্চির দায়িত্বে আছেন, হেড বাবুর্চি আমাদের, আমি একটু জিজ্ঞেস করি দিনেশের কাছে। দিনেশ বলো, তোমরা আজ কি কি রান্না করছো, কি আইটেম আছে, কি আইটেমগুলি বলো, শুরু থেকে বলো। প্রথমে হচ্ছে বেগুনির চপ, বেগুনির চপ আছে, তারপরে আছে তিতা ডাল, তিতা ডাল আছে, তারপরে সোয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রসা, আচ্ছা, তারপর নারকেল ভাইজে ছোলার ডাউল, ওকে, তারপর আছে আম, খেজুর, কিশমিশ, আমড়া, এগুলো দিয়ে আর কি চাটনি, চাটনি রান্না করা তারপরে আছে। আছে এই যে দেশি গায়ের, হ্যাঁ গাভীর আর কি দুধ দিয়ে দেশি গরু, মিষ্টান্ন, দেশি গরু দিয়ে পোলাওর চাল দিয়ে মিষ্টান্ন, তাই তো? ওকে, আচ্ছা আমি জানতে চাই তুমি, সাদা ভাত, ও সাদা ভাত তো আছে, ইয়েস। তুমি এই পেশায় কত বছর নিয়োজিত আছো, আমার দিকে একটু তাকিয়ে যদি বলো, এক মিনিট বলো। এই পেশায় ধরেন 10-12 বছর ধরে নিয়ে, 10 থেকে 12 বছর নিয়োজিত, বড় বড় নাম কীর্তন, আচ্ছা, তারপরে যে বৈষ্ণব সেবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্নপ্রাশন, বৌভাত, আচ্ছা, সবগুলোকে রান্না করা হয়। মানে আমাদের এই আজকের যে এই প্রধান যে বাবুর্চি, যিনি রান্নার দায়িত্বে আছেন, তিনি বলছেন যে তিনি সব ধরনের রান্নাই করতে পারেন, নিরামিষ রান্নাও করতে পারেন, আমিষ রান্নাও করতে পারেন। বড় বড় বিয়ে প্রোগ্রাম, বিয়ে অনুষ্ঠান রান্না করে থাকেন এবং রান্না করে থাকেন অন্নপ্রাশন, রান্না করে থাকেন কীর্তন, নামযজ্ঞের। দেখুন এই যে এখানে আয়োজন, দেখেন এখানে দেখতে পাচ্ছেন জয়দেব সাহা আছে, তদারকি করছেন, এবং এখানে আছেন মধু সাহা, আমার দাদা আছেন, এবং নারান্দা কীর্তন করছিল, এখান থেকে একটু রেস্ট নেওয়ার জন্য আসছেন। এখানে আর একটা কাকা আছেন, দেখুন রান্নাবান্না চলছে, ও পাশে কীর্তন চলছে। দেখুন আপনারা দেখে আমাদের এই ভিডিওটি কমেন্টস করবেন এবং এই যে বাবুর্চি যিনি রান্না করছেন, তার রান্নাটি, মানে রান্নাটি কেমন লাগলো এটি আপনারা, এই যে আয়োজন, এই আয়োজনটি কেমন লাগলো এটি আপনারা জানাবেন। দেখুন একদম এটা হচ্ছে কাঠের, মানে কাঠের যে চুলা, মাটির চুলায় রান্না করা হচ্ছে, এখানে কোনো কিন্তু আপনার ওই গ্যাসের কোনো ব্যবস্থা নেই। গ্রামীণ পরিবেশের রান্নাবান্না সাধারণত সুস্বাদু হয়ে থাকে, টেস্টি হয়ে থাকে। দেখুন, হ্যাঁ জয়দেব আছে এখানে, জয়দেব সাহা, সে মানে যে এই পোশাক পরিহিত আছে, তার গলায় যে মালা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল একটা ড্রেস পরে আছেন।
হ্যাঁ তিনি এবং আমার দাদা আসছেন। আমার দাদা একটু এদিকে আসেন তো আপনি, হ্যাঁ এখানে আসেন। আমি দাও তো আমার দাদার জায়গা কাছে নাই। কিছু কথা শুনতে চাই, এখানে আসেন। এটা হচ্ছে আমার গণেশ দা আছে এখানে। গণেশ দা বলো তুমি কেমন আছো? ভালো আছো না? আচ্ছা, বৌদির আসার কথা ছিল, উনি কি এই অনুষ্ঠানে আসছেন? আসেন নাই না? আচ্ছা দাদা তুমি কি বলতে পারো তোমার বয়স এখন কত চলে? ভাতের জল দিবা লাগছে এই যে। জল দেন তাড়াতাড়ি। না বেশি দাদা, আমার তো মনে হয়, আমারই তো মানে অনেক বয়স। হ্যাঁ তোমার বয়স প্রায় 70-এর কাছাকাছি প্রায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার তোমার বড়দা, তোমার দাদা যিনি আমার আমার দুইটা দর্শক মন্ডলী বলে রাখি যে আমার দুইটি দাদা পিসাতো ভাই, একজন আছে কার্তিক দাদা আর একজন আছে গণেশ দাদা। কার্তিক দাদা ওনার থেকে বড়। হ্যাঁ এদেরও বড় দুই বোন আছেন। হ্যাঁ তো সেই হিসেবে আমার দাদার বয়স হয়তো 70 না হলে হয়তো এই 5 বছর কম হবে, মানে 65 হবে। দেখতে পাচ্ছেন। হ্যাঁ এখানে আরো একজন আমাদের মানে সহকারী আছেন, রান্নার সহকারী দিনেশের সাথে এরা কাজ করেন দলবদ্ধভাবে, একত্রে কাজ করেন। দেখুন বন্ধুরা, আপনাদের গ্রামে কি এই ধরনের অনুষ্ঠান হয় কি না? নিশ্চয়ই হয়ে থাকে। সনাতনীরা এ ধরনের প্রোগ্রাম করে থাকেন। বাংলাদেশের সকল জেলাতেই, সকল উপজেলা, সকল গ্রামেই এ ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। তো আমাদের ভিডিওটি জল আপনারা দেন ওটাতে দেন। হ্যাঁ কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার যে ফেসবুক পেজের যে আইডিটা, এটার নাম হচ্ছে বসে না ওটা পরে। সুদেব কুমার শাহ ব্লগ। এই পেজে আপনারা লাইক এবং ফলো দিবেন, উৎসাহিত করবেন। নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির করব, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।